নীলফামারী থেকে এক চাঞ্চল্যকর দুর্নীতির খবর। সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের পকেট কাটছেন খোদ সরকারি কর্মকর্তা। টিআর, কাভিখা আর ভিজিএফ কার্ড সবকিছুতেই যেন বাণিজ্যের হাত পেতেছেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। দুর্নীতির এই ভয়াবহ চিত্র এখন নীলফামারীতে টক অফ দ্য টাউন। নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন আলমগীর হোসেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলে স্থানীয় ইউপি সদস্য ও বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরেন। অভিযোগ উঠেছে, প্রতিটি সরকারি বরাদ্দ থেকে নির্দিষ্ট হারে কমিশন বা ঘুষ না দিলে তিনি ফাইলেই স্বাক্ষর করেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দীর্ঘ সময় তাকে অবরুদ্ধ করে রাখা হয়। অভিযোগের তীর অনেক গভীরে। সংরক্ষিত নারী সদস্য বিলকিস বেগম ও চম্পা রানীর দাবি, প্রায় 2,60,000 টাকার ছোট ছোট রাস্তা সংস্কারের প্রকল্প পেতে তাদের প্রত্যেকটি 40,000 টাকা করে অগ্রিম দিতে হয়েছে। মেম্বারদের ভাষ্য অনুযায়ী এই কর্মকর্তা সরাসরি জানিয়ে দেন, প্রতি লাখে 20,000 টাকা করে না দিলে কোনো বিল পাস হবে না। এমনকি আসন্ন ঈদুল ফিতরের ভিজিএফ কার্ড নিয়েও তিনি চালবাজি শুরু করেছেন বলে অভিযোগ ইউপি সদস্য মশিউর রহমানের। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি দাবি করেছেন, কোনো আর্থিক লেনদেন হয়নি, কেবল সদস্যদের সঙ্গে কিছু বিষয় কথা হয়েছে। তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্শিরা আমাতুল্লাহ বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।